হরে কৃষ্ণ। হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হল অক্ষয় তৃতীয়া। কিন্তু কেন এই দিনটি এত তাৎপর্যপূর্ণ তা আমরা অনেকেই জানি না। একটি নয়, অনেকগুলি ঘটনা ঘটেছে এই দিনে, আর সেই কারণেই এই দিনটি এত গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন এই দিনেই ত্রেতা যুগের শেষ হয়ে দ্বাপর যুগ শুরু হয়েছিল। একটি যুগের সমাপ্তির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত। কথিত আছে, অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদব্যাসের থেকে মহাভারতের কাহিনী শুনে তা লিখতে বসেন গণেশ। অক্ষয় তৃতীয়ার দিনে গণেশের পুজোও করা হয়, তবে তার সঙ্গে মহাভারত রচনার যোগ নেই। আবার অক্ষয় তৃতীয়াকে অনেকে পরশুরাম জয়ন্তীও বলেন। মনে করা হয় এই দিনেই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার পুত্র পরশুরাম ব্রাহ্মণ হলেও আচার আচরণে ছিলেন ক্ষত্রিয়। পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। ব্রহ্মক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের বিশাল অংশে। অক্ষয় তৃতীয়াতেই পুরীতে জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় বলে মনে করা হয়, আর সেই কারণেই এই রথ অক্ষয়। হিন্দু পুরাণ বলছে এই অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল, তাই এই দিনে অনেকে তার পুজোও করেন। অক্ষয় তৃতীয়ার দিনেই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ। অক্ষয় তৃতীয়ার দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন। এই কারণে এই দিন বৈভব লক্ষ্মীর পুজোও হয়। এই দিন কিছু করলে তা অক্ষয় থাকে বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন ভগবান শ্রীকৃষ্ণ। অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলে 4 ধামের দরজা খোলা হয়, আর দরজা খুলে দেখা যায় 6 মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা তখনও জ্বলছে। এই অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় তার বাল্যসখা সুদামার। এক মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন শ্রীকৃষ্ণ। অক্ষয় তৃতীয়ার অর্থ হল এমন একটি তৃতীয়া তিথি যা কখনো ক্ষয় হয় না। এর অর্থ হল যে অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যে কাজই করুন না কেন তার থেকে প্রাপ্ত পুণ্য লাভ সর্বদা ও সারা বছর বজায় থাকবে। এই দিনে বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা উচিত। এই তিথিতে হলুদ বস্ত্র পরে বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা উচিত। বিষ্ণুকে হলুদ ফুল এবং মা লক্ষ্মীকে গোলাপি ও সাদা ফুল নিবেদন করা উচিত। এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মীনারায়ণের পুজো করা উচিত। শরীর, মন ও আত্মাকে শুদ্ধ করতে এই দিন এবং আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনে উপবাস থাকা উচিত। এই দিনে দান করা উচিত। অভাবী ব্যক্তিকে খাদ্য, কাপড় বা অর্থ দান করা উচিত। এই বিশেষ দিনে বাড়িতে আশীর্বাদের আমন্ত্রণ জানানোর জন্য বাড়ির প্রতিটি ঘর আলোকিত করা উচিত এবং নিশ্চিত করা উচিত কোনো ঘর যেন অন্ধকার না থাকে। অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি তিথি। অক্ষয় কথার অর্থ হল ক্ষয় না হওয়া, তাই এই দিন বিশেষ কিছু কাজ রয়েছে যা করতে পারলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এবং মনে করা হয় এই দিন যা কিছু শুভ কাজই করা হোক না কেন তা সর্বদা অক্ষয় হয়ে থাকে। আবার একথাও শাস্ত্রে বলা আছে যে এই দিন এমন কিছু কাজ রয়েছে যা একেবারেই করা উচিত নয়। তবে কি করা উচিত আগে বলি। এই দিন রাধাকৃষ্ণের যুগল মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা করে
সেই মূর্তি যুগলের চরণে চন্দন দিতে হবে। এই দিন থেকেই 21 দিন ব্যাপী চন্দন যাত্রা শুরু হয় এবং এই দিনেই ভগবানের গায়ে চন্দন লেপন করে দিতে হয় 21 দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন গণেশ ও মা লক্ষ্মীর পুজো করে এবং তাদের চরণে সিঁদুরের ফোঁটা দেওয়া উচিত। এই দিন ব্রাহ্মণকে জল, পাখা, বস্ত্র, চন্দন, নারকেল এবং অন্ন দান করা উচিত। এই দিন সকালে স্নান করার পর গরিবকে বস্ত্র দান করুন এবং তাদের অন্ন দান করুন। এগুলি সংসারে অত্যন্ত শুভ ফল বয়ে আনে। এই দিন বাড়িতে সোনা, রূপো কিনে আনা উচিত। সোনা, রূপো সম্ভব না হলে যে কোনো ধাতুর কোনো জিনিস কিনে আনা খুবই শুভ। এই দিন 5 জন বিবাহিত মহিলাকে আলতা ও সিঁদুর দান করা অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিন যে কোনো মন্দিরে মরশুমের ফল দান করলেও শুভ ফল পাওয়া যায়। এই দিন বাড়ি, জমি ক্রয় বিক্রয় করা খুব ভালো। এছাড়া গাড়ি এবং বাড়ির নানান আসবাবপত্র কিনলেও সংসারে শ্রীবৃদ্ধি হয়। এবারে কি করা উচিত নয় সেগুলো একটু বলি। অক্ষয় তৃতীয়ার তিথিতে কখনো তুলসী পাতা তোলা উচিত নয় গাছ থেকে। এতে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। এই দিন কারো মনে দুঃখ বা আঘাত লাগে এমন কথা বলা যাবে না। এই দিন বাড়ি থেকে নুন, তুলো, সর্ষে এবং তেল কাউকে দেওয়া উচিত নয়। এবছর হিন্দু শাস্ত্র অনুসারে 10ই মে 2024 তারিখে এই অক্ষয় তৃতীয়া উৎসবটি পালন করা হবে।